সকলকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায় থেকে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বেগ, ভরবেগ ও পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। এখানে একটি সমস্যা খেয়াল করি। বর্ণিত চিত্রে যতটা স্তরের ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো, যেখানে h ইকুয়াল 6.626 ইন্টু 10 ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটি দেওয়া নেওয়া থাকতে পারে, এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এখানে আরেকটি বিষয় বলা আছে, যোজ্যতা স্তরের ইলেকট্রনটি। এখানে যোজ্যতা স্তর কোনটি? তাহলে এখানে খেয়াল করব, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তরটাকেই বলা হয় যোজ্যতা স্তর। তাহলে এখানে n এর মান 1, এখানে n এর মান 2, এখানে n এর মান 3, অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রনটির n এর মান 3। তাহলে এখন আমরা খেয়াল করব এখানে সমাধানটাতে। আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্রটা কি? mvr ইকুয়াল nh ডিভাইডেড টুয়াইস পাই। তাহলে এখানে আমরা খেয়াল করব, এখানে কি কি মান দেওয়া আছে। h এর মানটি দেওয়াই আছে। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এরপর এখানে n এদের মান হচ্ছে 1 2 3, n ইকুয়াল 3 শক্তি স্তর সংখ্যা। পাইয়ের মান আমাদের জানা আছে 3.1416। আমাদের কি নির্ণয় করতে হবে? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ হচ্ছে mvr। এটি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এখানে মান বসাবো। n এর মান 3, h এর মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভাইডেড 2 ইন্টু পাইয়ের মান 3.1416। এখন আমরা এই লবটাকে হর দ্বারা ভাগ করে দিব। তো ভাগ করার সময় এখানে ক্যালকুলেটর ব্যবহার করব, এবং ক্যালকুলেটর ব্যবহার করার সময় অবশ্যই এখানে হরের দুটা গুণ আছে। যখন আমরা হরটা লিখব, এখানে বন্ধনী দিয়ে লিখব। তাহলে এখানে 3 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ভাগ, যখন আমরা হর লিখব, দুটা যেহেতু গুণ অবস্থায় আছে, এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে 2 ইন্টু 3.1416, এবার বন্ধনী বন্ধ করে দিব, দিয়ে সমান চিহ্ন। তাহলে এখানে আসতেছে 3.16 ইন্টু 10 ইনভার্স 34। তাহলে এখানে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এখানে আমরা দেখব, এখানে হরে ছিল টুয়াইস পাই। পাই হচ্ছে ধ্রুব সংখ্যা, এর কোনো একক নাই। এর জন্য এইচ এর এককটাই হচ্ছে আমাদের এই ইলেকট্রনের কৌণিক ভরবেগের একক। এরপরে এখান থেকে অঙ্কটি এভাবেও আসতে পারে। এখানে কৌণিক ভরবেগ না ছাড়া শুধু ইলেকট্রনটির বেগ নির্ণয় করো, তখন এখানে আর এর মান দেওয়া থাকবে। এখানে আমি আর এর মান দিয়ে দিলাম। এটা হচ্ছে আর এর মান দেওয়া থাকবে। আমরা এখান থেকে ইলেকট্রনের বেগ নির্ণয় করব। তাহলে ইলেকট্রনের বেগটা কি হচ্ছে? এখানে এই ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। তাহলে এখান থেকে আমরা পাই ভি ইকুয়াল nh ডিভাইডেড, তাহলে টুয়াইস পাই, ভির সঙ্গে কি ছিল? এম আর, গুণ ছিল পার হয়ে ভাগ এম আর। তাহলে এখানে এখন আমরা আসবো
পায়ের মান দেওয়া আছে এম, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এম ইলেকট্রনের ভর। আমরা জানি ইলেকট্রনের ভর কত, 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এরপর আর এর মান এখানে কত দেওয়া আছে, 2.23 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। আমাদের ভি বার করতে হবে, এটি হচ্ছে ইলেকট্রনের বেগ, এটি আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা একই নিয়মে এখানে মানটা বসিয়ে দিব। এন এর মান 3 ইন্টু এইচ এর মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভাইডেড এই 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু এম ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু আর পরমাণুর ব্যাসার্ধ 2.23 ইন্টু 10 ইনভার্স 10। এখন আমরা এখানে একইভাবে ভাগ করব। 3 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ভাগ এখানে ব্র্যাকেট দিব 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু 2.23 ইন্টু 10 ইনভার্স 10 ব্র্যাকেট বন্ধ সমান চিহ্ন 1.56 ইন্টু 10 পাওয়ার 6। তাহলে এখানে এককটি কি হবে, তাহলে এখানে এইচ এর এককটা কি ছিল আমরা দেখে নেই। এইচ এর এককটা ছিল মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড ভাগ এখানে ইলেকট্রনের ভর দেওয়া ছিল কেজি, এরপর ব্যাসার্ধ আর দেওয়া ছিল, একক দেওয়া ছিল এম। তাহলে এখন ভাগ করো, এখানে থাকলো একটা এম, কেজি কেজি কাটে গেল, তাহলে কি থাকলো মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। এখানে অঙ্কটি আরো ভিন্নভাবেও থাকতে পারে, যেমন এখানে চাইলো যোজ্যতা স্তরের ব্যাসার্ধ কত, অথবা পরমাণুটির ব্যাসার্ধ কত। প্রশ্নটি এখানে আমরা একটু চেঞ্জ করে নেই। চিত্রে পরমাণুটির ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় করো, যেখানে এই সমান দেওয়া আছে, এখানে তখন অবশ্যই বেগটা দেওয়া থাকবে ভি। এখানে কত মান বাইর হলো 1.56 ইন্টু 10 পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এখন এই পরমাণুটির ব্যাসার্ধ নির্ণয় করব। তার ব্যাসার্ধ হচ্ছে আর, তা এখান থেকে আমরা পাই আর ইকুয়াল এই NH ডিভাইডেড এই টোয়াইস পাই, আর বাদ দাও এখানে কে থাকলো MV, এই MV। তাহলে এখানে এখন ভির মান দেওয়া থাকবে, তাহলে ভি সমান 1.56 ইন্টু 10 পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। আমাদের আর বার করতে হবে, আর সমান পরমাণুর ব্যাসার্ধ
এইটা আমাদের নির্ণয় করতে হবে। তো একইভাবে আমরা এখন মান বসাবো এখানে। n এর মান 3 ইন্টু h এর মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভিশন এই 2 পায়ের মান 3.1416 ইন্টু m ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু বেগ কত দেওয়া আছে এখানে 1.56 ইন্টু 10 পাওয়ার 6। একই নিয়মে এখানে আমরা ভাগ করে দিব। তাহলে 3 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ভাগ ব্র্যাকেট 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 ইন্টু 10 পাওয়ার 31 ইন্টু 1.56 ইন্টু 10 পাওয়ার 6 ব্র্যাকেট বন্ধ সমান চিহ্ন দাও। তাহলে এখানে বাইর হলো 2.23 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা মনে রাখবো, এখানে যে সূত্রটি আছে এখান থেকে ভির মান চাইতে পারে, তখন আর এর মান দেওয়া থাকবে। যখন আর এর মান চাইবে তখন ভির মান দেওয়া থাকবে। এখান থেকে আবার এম ভি অর্থাৎ ভরবেগ নির্ণয় করো। তাহলে এখানে আমরা এটাও লিখতে পারি এম ভি সমান এইচ, এখানে টয়েস পাই, এখানে আর। তার আর এর মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে। আমরা এখান থেকে ইলেকট্রনের ভরবেগও নির্ণয় করতে পারবো। সকলকে ধন্যবাদ।